মার্কেটে আসছিলাম কিছু টুকিটাকি কেনাকাটার জন্য, আর বিশেষ করে সবজির জন্য আসছিলাম, আর কিছু ড্রাই খাবার দাবারের দরকার ছিল। মুহররম চলে আসছে, এই জন্য সার্ভিং ডিশ আর যেগুলা হটপট এই টাইপের ডিশগুলো এখন মার্কেটে খুব বেশি দেখা যাচ্ছে। বাচ্চাদের ড্রেসগুলো দেখলে সবসময়ই চোখে লাগে। পৃথিবীর সবচাইতে সুন্দর কাপড় চোপড় মনে হয় সব মেয়ে বাচ্চাদের জন্য। জুতা নেওয়ার জন্য আসলে কালার ভালো পাই না, আর এখানে কিছু পেপারের দরকার ছিল, তো পেপার একটা পেলাম, কিন্তু ওটার মধ্যে বারকোড নেই। তো ডিটারজেন্ট এই টাইপের কিছু দরকার ছিল, এগুলো নিতেছিলাম। পারফিউমের সাইডে আসলে দেখা যায় কিছু কিছু লোক পারফিউম ব্যবহার করে যান, এটা কিন্তু আসলে ঠিক না। আপনি কিনতে চাইলে সেটা আপনি ইউজ করে দেখতে পারেন স্মেলটা কেমন। সবজির সাইডে চলে আসলাম। ওয়াটারমেলন সবসময় আমার পছন্দের লিস্টে ফার্স্টে থাকে। ফ্রুটস আমি সবসময় পছন্দ করি অন্যান্য জাঙ্ক ফুডের চাইতে। পেঁয়াজ নিব, তো পেঁয়াজ নিচ্ছিলাম এখান থেকে, আর সাথে একজন হেল্পার নিয়ে আসছিলাম, তো হেল্পারকে বললাম আলু নেওয়ার জন্য। হেল্পার আলু নিচ্ছিলেন, বললাম যে একটু ওই পাশে যে ভিডিও করার জন্য। সে মাশরুমের ভিডিও করতেছিল, মনে হচ্ছে মাশরুম সে খুব পছন্দ, কিন্তু পছন্দ করে না। তো আমি স্যালারি নেওয়ার জন্য দেখলাম স্যালারিটা জুস করে খাবো, কিন্তু একদমই ফ্রেশ ছিল না, এই জন্য আর নিলাম না। ভেজে খাওয়ার জন্য এই পাম্পকিনগুলো কিন্তু খুবই ভালো, কাটার পরে গোল থাকে, দেখতেও সুন্দর লাগে। জাম্বুরা নিতে চাচ্ছিলাম, খুব ভালোই ছিল, জাম্বুরাগুলো ফ্রেশ ছিল। করলা নিতে চাচ্ছিলাম, আমার অল টাইম ফেভারিট একটা সবজি। করলা দেখলেই আমার এটা নিতে হয়, খুব পছন্দ আমার করলা। তবে বাঁচতে বাঁচতে মনে হয় যেন বুড়ো হয়ে যাচ্ছিলাম, ভালো কিছু পাচ্ছিলাম না। শাক নিচ্ছিলাম, পাট শাক, খুবই ভালো ছিল, এটা ফ্রেশও ছিল। প্রত্যেক দিন চেষ্টা করবেন একটা সবজি খাওয়ার জন্য, সবুজ রঙের বা হলুদ রঙের যে কোনো একটা সবজি আপনার প্লেটে রাখার জন্য চেষ্টা করবেন। তো ধনেপাতা নিচ্ছিলাম, ধনেপাতা ছাড়া তো আমার তরকারি আনকমপ্লিট। মশলার দরকার ছিল, কিছু শুকনো মরিচের দরকার ছিল, এগুলো নেওয়ার জন্য এই সেকশনে আসলাম। তাকে আবার বললাম ভিডিও করার জন্য, সে যেটা পছন্দ করে সেগুলোই শুধু ভিডিও করতেছিল। কেনাকাটা শেষ, বিল দিয়ে বের হয়ে যাচ্ছি। বাসায় গিয়ে রান্না করতে হবে, এজন্য খুব তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। বাসায় এসে এই রান্না বসায় দিয়েছিলাম, লাল শাক ভাজি করব আর মাছ রান্না করব শর্টকাট। শাকটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। লাল শাকটা এখানে সেদ্ধর পরে কালারটা কিছুটা থাকে লাল, কিন্তু তেলে দেওয়ার পরে ওটা আরেকটু যখন ভাজা হয় ওটার কালার একদম ডাঁটা শাকের মতো হয়ে যায়, কিন্তু জানি না এটা কেন হয়, কালার একদমই খুঁজে পাওয়া যায় না। তারপরেও কালারে কি বা আসে যায়, পুষ্টিগুণ তো একই আছে, তারপরে খেতে যে পারছি দেশের বাহিরে সব কিছু, শাক বলেন সবজি বলেন, এটাই তো আলহামদুলিল্লাহ। শাক রান্নার পরে মাছ রান্না করতেছিলাম, মাছ ভুনাও আরেক পাশে হয়ে যাচ্ছিল। তো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।